হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জারিন ফ্রম মাই পেজ জারিন তানহা। আজকে নতুন একটা ভ্লগ নিয়ে আসলাম। এটা ছিল হচ্ছে রোজার ভ্লগ, বাট অনেক দিন পর ঈদ চলে গেল, রোজা চলে গেল। আজকে আমি সেটা আপলোড করছি কারণ অনেক ব্যস্ততা গিয়েছে অ্যান্ড অনেক ঝামেলার মধ্যে ছিলাম, দাওয়াত এটা সেটা মিলায়। ওই দিন ছিল হচ্ছে আম্মুর বাসায় ইফতার পার্টি। আমাদের আগের বাসায় যে নেইবাররা ছিল 4টা ফ্যামিলিকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমার ভাই আমাকে আম্মুর বাসায় নিয়ে যাচ্ছিল, কারণ আম্মুকে একটু হেল্প করতে হবে। আর ওখানে হচ্ছে 2টা আন্টিও আসবে আম্মুকে একটু হেল্প করতে। তো এই তো যাওয়ার সময় আমি একটু রাস্তাঘাটের ভিডিও করছিলাম, সুন্দর লাগছিল, ওয়েদারটাও ভালো ছিল। লুটনে আমাদের এই একটা বাঙালি কমিউনিটি যে আমরা একজন আরেকজনকে চিনি, অনেকে ইটালি থেকে পরিচিত। যেমন আমার আব্বুর অনেক পরিচিত অনেকেই আছে এখানে। আমার আব্বু নিজেও ইটালি থেকে আসছে, এখানে আমরাও আসছি। সো এইভাবে আমাদের পরিচয়। তো আমাদের তো সবার আসলে ফ্যামিলি থাকে না, আমরা এই কয়েকটা ফ্যামিলি বিভিন্ন অকেশনে একসাথে। বিদেশে আসলে আত্মীয় স্বজনের অভাব আমাদের এভাবে পূরণ করতে হয়, মানে অল্টারনেটিভ খুঁজে নিতে হয় আমাদের। বিদেশে আমরা সব কিছু তো আর পাই না, সব কিছুর অল্টারনেটিভটা খুঁজতে হয় আর কি। আমার বাসার সব কাজ শেষ করে, রান্নাবান্নার কাজ শেষ করে দেন আমি আম্মুর বাসায় যাচ্ছি, কারণ আম্মু একার পক্ষে তো সব কিছু করা সম্ভব না, অনেক মানুষ আসবে। আম্মুর বাসায় এসে আমি কাজে লেগে যাই। এখানে হচ্ছে সব চিকেন ললিপপ, এগুলো হচ্ছে আমি বানাচ্ছিলাম। এই যে এখানে সব কোটিং করছি। আর এই যে ব্রেড ক্রামসগুলো, এগুলো হচ্ছে গ্রোসারি শপ থেকে কেনা, বাট এটা আমার খেতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে এটা দিলে টেস্ট হয় না। আমার কাছে টোস্ট বিস্কুটের যে গুঁড়াটা, ওটা দিলে আমার কাছে মনে হয় বেশি বেটার লাগে টেস্ট। আর এখানে হচ্ছে ডিম চপের প্রিপারেশন চলছিল। চিকেন ললিপপটা বানানোর পর এখন ডিম চপ বানানোর পালা। সো কয়েকটা আইটেম করছে। আসলে ইফতারে এত আইটেম খাওয়া যায় না, আবার না করলেও ভালো দেখায় না। তো আম্মু ডিম চপও বানাচ্ছিল। আরও সাথে অনেক কিছু আইটেম আছে, সেটা আমি পরে দেখাবো। আমি আমার পেজে আরেকটা ভিডিও দিয়েছিলাম আমার ডিম চপ বানানোর আম্মুর স্টাইলে। আর আজকে হচ্ছে একদম আম্মু নিজেই ডিম চপটা বানাচ্ছে। আর আম্মুর এই ডিম চপ অনেকেই পছন্দ করে। আমি যখন থেকে বুঝতে শিখলাম যে একটা দাওয়াতের আয়োজন করতে আর মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে কতটুকু কষ্ট হয় একটা মেয়ে মানুষের, তখন থেকে আমি কারো বাসায় যে কোনো খাবার নিয়ে কোনো কমেন্টে করি না। ভালো খারাপ, ভালো হলে ভালো, খারাপ হলে কখনো কোনো কমেন্ট করি না। কারণ একটা ওই খাবারটা বানাতে আসলে অনেক কষ্ট হয়, সেটা ভালো হোক বা খারাপ হোক, ওই যে এফোর্টটা দিয়ে বানায় এটাই অনেক বেশি। যাই হোক, এখানে একদম 2 হাত দিয়ে আমরা ম্যারিনেট করছিলাম চিকেনগুলো, আন্টি আর আমি মিলে, আবিহার আম্মু আর আমি মিলে পুরো মানে দুইজনে একসাথে হাত ডুবায় পুরো চিকেনগুলো ম্যারিনেট করছিলাম। ওই দিন তো আমরা কিছুটা কাজ আগায় দেন যে যার বাসায় চলে যায়। আর এটা হচ্ছে যেদিন দাওয়াত আমাদের ইফতার পার্টির। We're doing 30% off on the sprays and 50% off on the gift. দেখাও তো নামটা। Get your e-gifts now, Chacha. পারফিউমের আর নাম পায়নি, সেকেন্ড ওয়াইফ। চিন্তা করছেন কিভাবে ছেলেদেরকে অ্যাট্রাকশন বাড়াবে, ছেলেরা যাতে কিনে এই পারফিউম। মানে সেকেন্ড ওয়াইফ মানেই তো ছেলেদের ঈদ। ইফতারের কয়েক ঘন্টা বাকি, খুব চটজলদি করে হচ্ছে সব গুছানো ট্রাই করছিলাম। এখানে ফ্লোরিং করে দেই, কারণ ডাইনিং টেবিলে সবার জায়গা হবে না, আর ফ্লোরে সবাই মিলে ইফতার করার মজাই আলাদা। আর এখানে হচ্ছে আবিহা একদম ওকে শাওয়ার করায় রেডি করে দেই, অ্যান্ড সে এখানে দাঁড়ায় হচ্ছে আমার জামাইকে আর আমার ভাইকে দেখানোর জন্য ওয়েট করছে যে ওর ড্রেস দেখবে, ওকে একটু প্রশংসা করবে, একটু প্যাম্পার করবে। এই তো এখানে ইফতার সব আনা স্টার্ট করলাম, ভাজা শেষ অলমোস্ট। আর এটা হচ্ছে চিকেন ললিপপ, ডিম চপ, খেজুর, বেগুনি, সমোচা, পেঁয়াজু আর ফ্রুটস। আর ডিনারের জন্য আম্মু করেছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর আমি এভাবে সাইডে টেবিলটা নিয়ে আসি, ডাইনিং টেবিল, আর ওভাবে চেয়ার দিয়ে দিই, যাদের নিচে বসতে অসুবিধা তারা চেয়ারে বসবে। ইফতার শেষে এই যে সব বাচ্চারা আমার ভাইয়ের রুমে এসে প্লে করছিল, আর আমি একটু ভিডিও নিলাম ওদের। এরপর সবাই আস্তে আস্তে চলে যায় খাওয়া দাওয়া শেষ করে। আর আজকে এতটুকুই ছিল আমার ইফতারের ভ্লগ। আর যত ভ্লগ আছে সব আস্তে আস্তে আপলোড করব। আর আজকের ভ্লগটা এই কিউট দুইজনকে দিয়ে শেষ করছি।
What did you tell him? No. Hmm? No, I didn't. You did. Nah, how do you know? What did I say? Because I'm making video of you two. Huh? I'm making video.